সাতকে নিজ উদ্যোগে প্রায় ৪ কিলোমিটার রাস্তায় মাটি ভরাট করছেন এক লন্ডন প্রবাসী। উপজেলার খালারুকা ইউনিয়নের রায়সন্তোষপুর গ্রাম থেকে রামপুর হাজী ইউসুফ আলী এতিমখানা পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তাটি ৩টি কালভার্ট নির্মাণের পর গত ২ যুগ ধরে মিলেনি কোনো সরকারি বরাদ্দ, যে কারণে হেমন্তে পায়ে আর বর্ষায় নায়ে চরম দুর্ভোগে চলাফেরা করেন ৭-৮টি গ্রামের শত শত মানুষ। জনপ্রতিনিধিদের কাছে আশ্বাস পেলেও রাস্তায় এক মুঠো মাটি পড়েনি গত ২০ বছর যাবৎ। শেষমেশ মনের ক্ষোভ আর অভিমান নিয়েই ২০২৩ সালে নিজ উদ্যোগে রাস্তাটির কিছু অংশে মাটি ভরাটের সিদ্ধান্ত নেন গ্রামবাসী। তাদের সেই উদ্যোগকে প্রচার করা হয় সিলেট তথ্য অনুসন্ধানের ফেসবুক পেজে, আর সেটি নজরে পড়ে হাজী ইউসুফ আলী এতিমখানার পরিচালক লন্ডন প্রবাসী মুশাহিদ আলীর। তখন রাস্তাটিতে তিনি ৫০,০০০ টাকার সহায়তা দিলেও এবছর নিজ উদ্যোগে পুরা রাস্তায় মাটি ভরাটের জন্য গত ২০ জানুয়ারি নিজে উপস্থিত থেকে শুরু করেছেন মাটি ভরাটের কাজ, যার জন্য মুশাহিদ আলী ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি দুহাত তুলে মুনাজাত করছেন এলাকাবাসী। আল্লাহ তোমার মায়ের বন্দারে, আল্লাহ তুমি দুনিয়ার তো আখিরাতে আল্লাহ তুমি সাহায্য করে দিও আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে রাস্তাটায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা হচ্ছে একদম রামপুর যে হাজী ইউসুফ আলী এতিমখানা রয়েছে সেখান থেকে শুরু করে রায়সন্তোষপুর গ্রামে যুক্ত হয়েছে, এবং রায়সন্তোষপুর গ্রামে যুক্ত হওয়ার ফলে এইসব এলাকার প্রায় ৭-৮টা গ্রামের মানুষ তারা রায়সন্তোষপুর হয়েও তারা উঠতে পারেন মেইন রুটে, এবং তাজপুর হয়ে উঠতে পারেন। গত বছর তাদের গ্রামবাসীর নিজের উদ্যোগে এই রাস্তাটি মাটি ভরাট শুরু করেছিলেন, এবং সেটি সিলেট তথ্য অনুসন্ধানে আমরা প্রচার করেছিলাম। আর সেই ভিডিওটি মুশাহিদ আলী লন্ডনী বলে অনেকে চিনেন, একজন দানবীর এবং বিশিষ্ট সমাজসেবক বলা হয় তাকে, এই তার নজরে পড়ে এবং তিনি ৫০,০০০ টাকা দিয়ে সহযোগিতা করেছিলেন। তবে এবার তিনি পুরা রাস্তাতেই মাটি ভরাটের উদ্যোগ নিয়েছেন। রামপুর এতিমখানা থাকেন রায়সন্তোষপুর রাস্তার সাথে সংযোগ রাস্তা, যেটা এই রাস্তাটার জনদুর্ভোগ একদম চরম পর্যায়ে। আর অত্র এলাকার এক ধনাঢ্য মানুষ ব্রিটেন প্রবাসী, তানোর পরিবার সহ তাই ব্রিটেন প্রবাসী আলহাজ মুশাহিদ আলী সাহেব তানোর গেছে অত্র এলাকাবাসী সহ আমরা রিকোয়েস্ট করছিলাম যে আমরা চলাচল লাগিন কিছু মাটি ভরাটের ব্যবস্থা করুক, যাতে আমরা এওয়াত মাসও যাতে আমরা চলতাম পারি, শুকনার দিন আমরা চলতাম পারি। ও তাই আল্লাহর রহমতে তাইনের উদ্যোগে ওরা এদিকে মাটি ভরাটের হাত চলছে। ৫ কিলোর উপরে হইব জায়গা। বিশেষ করে আজকে ধন্যবাদ জানাইলাম আলহাজ মুশাহিদ আলী সাহেব এবং তারা পরিবারবর্গ যারা আমরা এই কাজটা কইরা দিয়েছেন। আমরা আজকে প্রায় ১৫-১৬ বছর ধরে আমরা ভুক্তভোগী পানিবন্দী মানুষ। লন্ডনী মুশাহিদ ভাই রামপুরের আইয়া তানোর পরিবারবর্গ সহ আমরা পরামর্শ কইরা তানোর উদ্যোগদাতায় আমরা আজকে এই মাটি ভরাট কাজ চালাইতেছি। তানোর লগে আরও সহযোগিতা করছেন আমার নুরুল ছোট ভাই এবং আমাদের বাতিজা কামাল উদ্দিন, তানোর আরব ভাই আছেন ৩-৪ জন সহ, তারা সকলে মিললে আমরা এই অর্থ দান করছেন। গত বছরও আমরা করছি, ইনশাল্লাহ আমরা মুশাহিদ ভাইও সহযোগিতা করছেন। এবারেও তাই সম্পূর্ণ কইরা যাইরা থানোর মুর্দে কেন লাগিও আপনারা দোয়া করতা, থানো লাগিও দোয়া করতা, থানোর বাচ্চা কাচ্চা লাগিও দোয়া করতা, যেন থান জেলা করা হলা তানোর বাচ্চা কাচ্চাও ভবিষ্যতে কইরা যাইতা। মুশাহিদ সাহেবের উদ্যোগে মাটি কাটাইত্রা আগেও গত বছরও তাই ৫০,০০০ টাকা দিছো, এবারও তাই সম্পূর্ণ মাটি কাটাইত্রা তান্ডেও ধন্যবাদ দেই। আর মুশাহিদ সাহেব আমরা সাহায্য করছে পরে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা আজকে মুখে শ্রম দিলাম। রামপুর গ্রামের মুশাহিদ আলী সাহেবে তাই অনেক বড় একটা অনুদান দেওয়া, টোটাল সম্পূর্ণ কামও তানোর উক্তি থাকি তানোর টেকা থাকি দেওয়া হয়েছে বা কাজটা করা ওর আটুর বার করে আমরা মুশাহিদ ভাই তানোর উদ্যোগী রাস্তাটা ওর রায়ত থাকি রামপুর এতিমখানা পর্যন্ত। গতবারও মুশাহিদ ভাই সাহেব কিছু টাকা দিয়েছেন আমরা, এবার তাইন লন্ডন আইয়াও আমরা বড় একটা অর্থায়ন দিছেন। আল্লাহর কমিলে আমরাও মাটি ভরাট করলাম তাইনোর সহযোগিতায়। রামপুর মুশাহিদ সাহেব তাইনোর উদ্যোগে করানি ও রাস্তার কাজ, তাইনোর প্রতি আমরা দোয়া রইল তাই আল্লাহ বালাফতা রাখুকা, আর আরো বড় বড় কাজ তাই যেন করতে পারেন ওটাও আমরা আশা করি। তো আমরা লন্ডনে মুশাহিদ লন্ডনে রামপুরে তো মানুষের সুবিধা আছে, কাজটা তো অনেক ভালো, গরিব মানুষ সকলের অনেক উপকার হইব, সহযোগিতা হইব। আমরা তো একটা দ্বীপ আছি, তো এটা বাংলাদেশের লোকে না। তো তবে কথা হচ্ছে যেটা যে এই ৪ কিলোমিটার রাস্তা তৈরি করার পরে বৃষ্টি পড়লে বর্ষাকাল আসলেই কিন্তু এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে উঠবে, যার জন্য তাদের দাবি এই রাস্তাটিতে যাতে সরকারের নজর পড়ে এবং এলাকার যারা দানবীর রয়েছেন, বিভিন্ন সংগঠন রয়েছেন, বিভিন্ন প্রবাসীরা রয়েছেন, তারা যাতে এগিয়ে আসেন। রাস্তাটা হচ্ছে প্রায় কমই বেশি ৫ কিলোমিটার। এখন আমরা এমন এক অর্থায়ন নাই যে আমরা এই ট্রফিক নাই যে আমরা নিজের অর্থায়নে কাজ করে আমরা যাইতাম। এখন হইলো আমরা রাস্তাটা ফাঁকা করুন, যেমন আমাদের বাংলাদেশের যে সরকার
আমরা তো আজকে প্রায় 15-16 বছর ধরে সরকারের কোনো বরাদ্দ পাই না, রাস্তার মাটি বরাদ্দ। আমার অর্থটুকু জোর দাবি হইল আমার এলাকার পক্ষ থাকি যে আপনারা আমরা আল্লাহর ওয়াস্তে সহযোগিতা করতা। এলাকার মানুষে আরো হলে সহযোগিতা হইতে আমরা ইনস্টলিং করতাম, ওরাতেও দাবি হই দেয়ার। আর সরকারের কাছেও দাবি হই দেন, আমরা সরকারেও যদি কিছু সাহায্য সহায়তা করেন, ফুরা তো হতে হতে হৌটাও করতে পারে না, এটা তো করেন তাও আমরা একটা সুবিধা হইল। এখন আমরা তো ওইখানে গরিব গ্রাম, আর যদি আপনারা কেউ আমরা সাহায্য আন করবেন এই পানিটা কি আমরা তুলবেন, তা আমরা ধন্যবাদ দিন তাল দেবো। আর আল্লাহর বাস্তে দিবা আমরাও দোয়া করবো, আর আল্লাহও সাহায্য দিবে আপনারা। দেশবাসীর কাছে প্রশাসনের কাছে আমরা দাবি যে আমরা তো বার থেকে বার হইয়া যে আমরা চলার মতো কোনো রাস্তাঘাট নাই। আমরা অসুখ বা মা বোন যদি কোনো ডেলিভারির অবস্থায় পড়ে আমরা খুব একটা বিভ্রান্তির থাকি। তবে দেশবাসীর কাছে আমরা দাবি যে এই রাস্তাটা আমরা ইনস্টলিং বা এটা ফাঁকা করার সাহায্য সবে করতায়, যাতে আমরা রাস্তাটা গিয়ে আমরা মেইন রোডে উঠতাম পারি। আহ্বান, আমরা রাস্তার লাগে অসহায়, আমরা অনুরোধটা হইলাম রাস্তাটা ফাঁকাকরণ করার লাগি। সরকারের কাছে অনুরোধ, দেশবাসীর কাছে অনুরোধ, আমরা রাস্তাটা ফাঁকাকরণ হইতে আমরা কোনো অসহায়। আর আমরা সরকার তো নেই আজ 15টা বছর হয়ে যার কোনো সহযোগিতা পাইয়ান না। দয়া করি কোনো বাই কোনো লন্ডনী প্রবাসী যে কোনো দেশের বাইরে ভিতরে যদি আমরা সহযোগিতা করেন তে আমরা দেয় ভালো হইব। আমরা এই যে 8টা গ্রাম আমরা অসহায় আছি। চেয়ারম্যান হোক, মেম্বার হোক, আমাদের এইদিকে কোনো লক্ষ্য নাই। তো আমি একজন প্রবাসী, সৌদি আরব প্রবাসী। তো আমার মতো যারা আছে আশা করি সকলে সহযোগিতা করবা রাস্তার মধ্যে। আর এগুলো তো সব আলাদা আছে, 3-4টা গ্রাম আমরা অনেক কষ্ট হয়, পানির সময় রাস্তাটা বইরা যায়। আশা করি যারা প্রবাসী আছেন দৃষ্টি রাখবে আমরা সড়কের প্রতি, তাদের সকলে সহযোগিতা করেন। এলাকাবাসী বলছেন খালারুকা বা তাজপুর হয়ে এসব গ্রামের লোকজনের একমাত্র চলাচলের রাস্তাটি সুরমা নদীর বাঙ্গনে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, যে কারণে রামপুর, সাহেবেরগাঁও, শেখখান্দি, কটালপুর, মালিপুর, খরসা, ফৈলনপুর, উজিরপুর, আজিদরপুর গ্রামের মানুষের চলাচলের জন্য বিকল্প এই রাস্তাটি খুবই জরুরি। এটি অঞ্চলের স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী সহ অসুস্থ রোগীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে মুশাহিদ আলী যেটা আমাকে জানিয়েছেন যে শুধুমাত্র কংক্রিট অথবা ইটের যে সুরকি সেগুলো যদি ফেলতে হয় তাহলে 1 কোটি টাকার মতো বাজেটের প্রয়োজন। তো সেক্ষেত্রে আসলে সরকার ছাড়া এই এত বড় বাজেট মোটেই সম্ভব নয়। তো এলাকাবাসী দাবি করছেন রাস্তাটি যাতে তাদের পাকাকরণ হয়। তারা এও জানিয়েছেন যে এই রাস্তাটা নির্মাণের পর শুধুমাত্র 3টি কালভার্ট তারা পেয়েছেন এই 4 কিলোমিটারের মধ্যে। এরপরে এই গত 2 যুগ যাবত কিন্তু এই রাস্তাতে কোনো সরকারি বরাদ্দ আসেনি, যার জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এবং এই যে রাস্তাটায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তাটা হচ্ছে একদম রামপুর যে হাজী ইউসুফ আলী এতিমখানা রয়েছে সেখান থেকে শুরু করে রায়সন্তোষপুর গ্রামে যুক্ত হয়েছে। এবং রায়সন্তোষপুর গ্রামে যুক্ত হওয়ার ফলে এইসব এলাকার প্রায় 7-8টা গ্রামের মানুষ তারা রায়সন্তোষপুর হয়েও তারা উঠতে পারেন মেইন রুটে এবং তাজপুর হয়ে উঠতে পারেন। তো মুশাহিদ আলী লন্ডন এবং তার পরিবার সহ যারা এই রাস্তাতে এই মাটি ভরাট করেছেন তার জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন এবং এটা যাতে পরবর্তীতে পাকাকরণের কাজ হয় সেই দাবি তারা জানিয়েছেন।